আমার পছন্দের প্লেয়ার তামিম ইকবাল, তারপর হচ্ছে সাকিব আল হাসান। আমি সালমান খানের ফ্যান। তার দিকে তাকিয়ে থাকবো কিনা আমি জানি না, বকা দিতে পারো আমাকে। উনি একটু একটু থাকে না, কেমন যেন একটু ভয় লাগে। সাকিব খানের টিমে মানে খেলবো কিনা, আমি তো বললামই আমি সালমান খানের টিমে খেলবো। আর যদি বাংলাদেশ হয় কোন অপশন কি দিয়েছেন? বাংলাদেশের টিমের হয়ে খেলবো, অবভিয়াসলি খেলবো, কেন খেলবো? এখন কোরবানিদের কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে, তো শুটিং থেকে আসছি এখন। কালকে নেই, তারপর পরবর্তীতে যেদিন ম্যাচ আছে ওদিনই শুট আছে, কিন্তু ডিরেক্টরের সাথে কথা বলে সামহাও ম্যানেজ করেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর্টিস্ট না, এটা হিরোদের কথা বলেছি আমি স্পেসিফিক্যালি, না এটা নিয়ে আর কথা বলবো না। অলরেডি আমি একটা ইন্টারভিউতে বলেছি, এখন আর নতুন করে বলার আছে এটা নিয়ে আর বলার কিছু নাই, যা বলা সেটা বলে দিয়েছি। আর দেরি ব্যাপারটা কি বলেন আমি বুঝি নাই। না না, ইউনিটের প্রোডাকশন টিম, ইউনিটের টেকনিশিয়ানরা সবাই খুব অন টাইম সেটে যায়। ইনফ্যাক্ট আমাদের ক্যারেক্টার আর্টিস্ট যারা থাকে, মা বাবা বা অন্যান্যরাও সবাই যায়, বা হিরোরাও টাইমলি যায় সেটে। আমার মনে হয় না, বাট আমার যেটা মনে হয় যে আমরা টাইমলি গেলেও অনেক সময় টাইমলি শুরু করতে পারি না। এটা হয় যে ডিরেক্টরিয়াল টিমের একটা ফ্লজ আছে, আমি যেটা গত 2 দিনেও এটা ফেস করেছি, যে আমরা অন টাইম সেটে গেছি কিন্তু অন টাইম কাজটা শেষ হয় নাই। যেমন আমার শুটিং শেষ হয়েছে রাতের প্রথম দিন 3টায়, তারপরের দিন 2:30 বাজে। তো অন টাইম সেটে যাওয়ার পরেও যখন এরকম হয় তখন খুব দুঃখ লাগে, কারণ পরদিন আরেকটা সেটের কাজ থাকে। আলটিমেটলি কি হয়, আপনি যদি 3টায় বাসায় যান, মানে 3টা প্যাক আপ হলে আপনার আমার বাসা যেহেতু উত্তরায় না, দূরে, তো বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে যায়। ওখানে বাসায় যাবো, মেকআপ তুলবো, খাবো, আবার কস্টিউম গুছাবো, ঘুমাবোটা কখন, আবার পরদিন অন টাইম যদি কল টাইম থাকে 9টায়, কিভাবে 9টায় আমি যাবো? সো ঘুমটা তো হচ্ছে না, আমাকে ঘুমিয়ে যেতে হবে যে কোনো ভাবে হোক। আমি যদি 9টা পর্যন্ত ঘুমাই, উঠে আমার রেডি হয়ে সেটে যেতে 12টা বেজে যায়। তো আমাকে এখানে আসলে কিভাবে আপনি ব্লেম দিবেন বলেন? আমার তো আসলে কিছু বলার নাই। দেখেন, আমরা 8 ঘন্টা শিফটিং এর, আমাদের যেহেতু আর্টিস্টদের কিন্তু কোনো ইয়ে নাই, আমাদের টেকনিক্যাল টিমের আছে শিফট হিসাব, কিন্তু আর্টিস্টদের কোনো শিফট হিসাব এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে নাই। আমি চাই এই শিফট ওয়াইজ ইয়েটা হোক, তাহলে কি হবে যে আমরা ওইটা চিন্তা করে কাজ করবো যে আচ্ছা 1 শিফট 2 শিফট করলাম, ওইভাবে আমাদের পেমেন্টটা ওইভাবে করে করা হবে। তো আমিও চাই যে 12 ঘন্টা কাজ করে অনেক কষ্ট হয় ভাইয়া, যত যাই হোক এটা অনেক কষ্ট হয়।